একজনের নামে যদি দুটো এপিক কার্ড থাকে, দুজনের নামে একটা কার্ডে, তাহলে কি হবে? তাহলে আপনাকে ছাঁটাই করে দিতে 1 সেকেন্ড লাগবে, আর এটা করছে খোদ ইলেকশন কমিশনের ব্লেসিংসে। কিন্তু আপনারা কি জানেন সদ্য ইলেকশন কমিশনার হয়েছেন কে? আমি শুধু পরিচয়টা দিচ্ছি আপনাদের জানবার জন্য, জেনে রাখা উচিত। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যিনি মাননীয় সচিব ছিলেন ডিপার্টমেন্টের, কোঅপারেশন ডিপার্টমেন্টের, তার সেক্রেটারিকে করে দিয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারিকে, মানে তিনি ডিপার্টমেন্টের সেক্রেটারিকে করে দিয়েছেন চিফ ইলেকশন কমিশনার। বৃহস্পতিবার নেতাজি ইন্দোরের সভা থেকে জাতীয় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুলেছিলেন মুখ্য নির্বাচন কমিশনারের নিয়োগ নিয়েও। এরপরই বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কমিশনে অভিযোগ জানানোর কথা বলেছিলেন। সেই মতোই শুক্রবার দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানালেন বিরোধী দলনেতা। তার অভিযোগ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃত কমিশনের ভূমিকা নিয়ে জনমানসে দ্বন্দ্ব ও উদ্বেগের পরিস্থিতি তৈরি করতে চাইছেন। কমিশনের মতো স্বশাসিত একটি সংস্থাকে বদনাম করতে চাইছেন মুখ্যমন্ত্রী। এই একই ইস্যুতে বিজেপির পক্ষ থেকে পৃথক একটি চিঠি দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনে। অভিযোগ আনা হয়েছে হিন্দু ও অবাঙালি ভোটারদের বাদ দেওয়ার পরিকল্পনা করছে, পাশাপাশি ভুয়ো ও মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিতে ব্যবস্থা নেওয়ারও দাবি করা হয়েছে। You Chief Minister crossed your limitation yesterday. You are violating Constitution. You are maligning the Chief Election Commissioner chair. It's not tolerable. This is India. আমাদের সব কথার শেষ কথা হচ্ছে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের সংবিধান। যে চ্যালেঞ্জ করবে তাকে জনগণ ধ্বংস করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি নির্বাচন কমিশনে অভিযোগ করেছে। তারপরেও ভুয়ো ভোটার ইস্যুতে আগের অবস্থানই অনড় তৃণমূল। এখন সিপিএমের কাজই তো এখন বিজেপি করছে। এরা অন্য রাজ্য থেকে অনলাইনে ভোটার ঢুকানো, ভোটার লিস্টের চেষ্টা করছে। কয়েকটা মুখ্যমন্ত্রী মমতা কালকে তো কতগুলো নাম দেখালেন সকলের সামনে, এবং এটাতে ভুতুরে ভোটার ঢুকিয়ে দিয়ে, অন্য রাজ্যের ভোটার ঢুকিয়ে দিয়ে এই ধরনের ঘটনা যদি ওনারা করতে চান তাহলে তো নিশ্চিতভাবে এটা প্রতিবাদ হবে। ভুতুড়ে ভোটার ইস্যুতে অভিযোগ পাল্টা অভিযোগ প্রসঙ্গে তৃণমূল বিজেপিকে পৃথক করে দেখতে নারাজ কংগ্রেস। আসলে এগুলো ভোট এসে গেছে, চর্চা করবে, দেখাবে যে কত লড়াই হচ্ছে তৃণমূল আর বিজেপি আর তৃণমূল দুজনে যে একই মুদ্রার এপিট আর ওপিট, সেটা বাংলার মানুষ আর জানতে বাকি। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের 1 বছর বাকি থাকতেই ভুতুড়ে ভোটার ইস্যুতে তুঙ্গে তরজা। ক্যামেরায় গোপাল তপাদার, অপূর্ব দেবনাথের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায় ও খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।